আমি থাকতে তোর কিচ্ছু হতে পারে না ঠাকুর, কিচ্ছু না। মা, কিচ্ছু হবে না ঠাকুর, কিচ্ছু না, একদম ঠিক হয়ে যাবি তুই মা, একদম ঠিক হয়ে যাবি। চিনি, কে আপনি? বলুন কে আপনি? আমি রায়ানা, গানের টিচার। ভগবতীর জন্য এখানে এসেছি। না, গানের টিচার না, এটা আমার মা, আমার নিজের মা। ওই জন্যই তো আমি মামা গন্ধ পাচ্ছিলাম। এবার আমি বুঝে গেছি এটা আমার নিজের মাই। মা, ও মা, মা কথা বলছো না কেন তুমি আমার সঙ্গে? রাগ করেছো আমার উপর মা? ও মা, আমার কাছে এসো না মা। আমার জ্বর হলে তো তুমি আমায় বুকে চেপে ধরে ঘুম পাড়িয়ে দিতে পারো না মা। ভগবতী কি বলছে আপনি কি শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি, কিন্তু আমি ওর মা নই। আসলে ও খুব জ্বরের ঘরে আছে তো, সেই ঘরেও আমাকে ওর মা ভাবছে। আপনি ওর মা নন, তাই তো? তাহলে ওকে ঠাকুর বলে ডাকলেন কেন? যে নামে ওকে ওর মা ডাকে। আমি তো আপনার থেকেই ডাকটা শুনেছি, তাই ডেকে ফেলেছি। মেনে নিলাম আপনি আমার মুখে ডাক্তার শুনে ওকে ডেকে ফেলেছেন, কিন্তু বাকিটা ওর কাছে ছুটে যাওয়া, মুখে জড়িয়ে ধরা, ওকে বলা তোর কিচ্ছু হবে না, সেটার কি ব্যাখ্যা আছে আপনার কাছে? আমি যখন ঠাকুরকে পাই তখন ওর মাকে হারিয়ে ফেলেছে। আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওর মাকে খুঁজে দেব, আমি পারিনি। এই যে গানের কম্পিটিশনে যাওয়া, তার উদ্দেশ্য কিন্তু একটাই, ওর মাকে খুঁজে পাওয়া। পেয়ে গেছে গো মস্ত ডাক্তার বাবু, ওই তো আমার মা। তুমি আর কষ্ট পেও না গো মস্ত ডাক্তার বাবু, মা আমায় জড়িয়ে ধরল না, তাই তো আমি মায়ের গায়ের গন্ধ পেলাম। ও মা, মা তুমি কেন এমন ভাবে সেজে আছো মা? বলে ভালো না সব সাজ পোশাক, আমি জানি যে তুমিই আমার মা। ভগবতী উঠিস না, উঠিস না। কিচ্ছু হবে না গো সোনা মাটান, কিচ্ছু হবে না আমার। আজ যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। সমস্ত ডাক্তার বাবু, মাকে বলো না সব সাজ খুলে ফেলতে, আমার ভালো লাগছে না। দেখছেন দেখছেন মেয়েটা কিভাবে বলছে, তারপরেও আপনি ঠায় দাঁড়িয়ে রয়েছেন। শুনছো না কেন আমার কথাটা? ও মা, মা গো। দেখুন মেয়েটা কাঁদতে কাঁদতে কাঁদছে, আপনি এখন চুপ করে থাকবেন? ঠিক আছে, আপনি যদি ওর মা না হন তাহলে ওর সামনে দাঁড়িয়ে আপনি কেন চিৎকার করে বলছেন না যে ভগবতী আমি তোর মা নই? বলুন। আরে তোমরা কেন এত জোর করছো বলো তো? উনি যদি ভগবতীর মা হতেন তাহলে কি এভাবে চুপ করে থাকতে পারতেন? পারতেন না তো। উনি মা নন। উনি যখন বলছেন যে উনি রায়ানা, তখন একটা বাচ্চার কথা ওনাকে এভাবে জোর দিচ্ছ কেন তোমরা? বাচ্চাটা কষ্ট পাচ্ছে দেখেও তুমি কেন সত্যিটা সামনে আনছো না রায়না? আর সত্যি তুমি যা বলছো সেটাই যদি হয়ে থাকে, সেটা তাহলে জোর গলায় বলে দাও, দ্রোণ যেমন বললো। না মা, তুমি বলো না যে তুমি আমার মা নও, তাহলে যে আমি শেষ হয়ে যাব মা। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গো। এখন যদি তুমি আমার থেকে দূরে চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো তাহলে বলো? ও মা বলো না গো, ও মা। চুপ কর ভগবতী, তুই শান্ত হ।
আপনি যদি ওর মা না হন তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি যদি ওর শুধু গানের টিচার হয়ে থাকেন তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে, যান। ডাক্তার বাবু, তুমি মাকে যেতে বলো না গো, বলো না। আমার কোনো গানের টিচার দরকার নেই, আপনি যান, যান। তাহলে কি সত্যি ভগবতী জ্বরের ঘোরে ভুল বলল? উনি যে ওইভাবে ছুটে চলে গেলেন? না, উনি ভগবতীর মা হলে এইভাবে ছুটে চলে যেতে পারতেন না। এতক্ষণে বাঁচলাম, বিদায় হলো বোধহয়। বললাম না ও জ্বরের ঘরে ভুল বকছে, চলে গেল তো। মাকে ডেকে আনো না কেউ, আমার কাছে মাকে ডেকে আনো না, নইলে আমি যে ভালো হবো না গো, ডেকে আনো না। ঠাকুরুন, তুই প্লিজ চুপ কর, তুই ভুল বলছিস, উনি তোর মা নন। আচ্ছা, মা হলে কি উনি কি তোকে এইভাবে ফেলে চলে যেতে পারতেন বল? দেখো না, দেখো না ও কোথায় গেল, ও মতো ডাক্তার বাবু একটু দেখো না। ছোটকা, দেখো তো। দেখছি। দ্রোণ, দ্রোণ, এই দ্রোণ, দ্রোণ দেখ। এই তো আমার মা, এই তো দেখো, আমি বলেছিলাম না ওটা আমার মা। আমি এসে গেছি, আমার ঠাকুরের কাছে আমি চলে এসেছি, আর কোনো ভয় নেই মা। নকল সাজ ছেড়ে নিজের সাজে চলে এসেছি। আর কেউ কিচ্ছু বলবে না তো, কারণ প্রমাণ তো দ্রোণের হাতে। ও তো ওর নিজের স্ত্রীকে হারিয়েছে, অন্যদিকে ওর বাবা ওর স্ত্রীকে মেরে ফেলেছে। চিনি, চিনি, চিনি তো মারা গেছে, তার মানে এ কি চিনি ভূত? রাম 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 রাম। চিনি বেঁচে আছে নাকি? চিনি তার মানে মারা যায়নি? চিনি, তুমি বেঁচে আছো? আমি ভগবতীর মা, কিন্তু চিনি না, আমি দুর্গা। হ্যাঁ তাই তো, আমার মায়ের নাম তো দুর্গা, সে তো আমি তোমাদেরকে বলেইছি। সবাই তাহলে তোমরা চিনি চিনি করছো কেন গো? বলছি সত্যি এটা চিনি, মানে ভূত না তো? আপনারা বারবার আমাকে চিনি বলে কেন ডাকছেন তা আমি জানি না। চিনি বলে আমি কাউকে চিনিও না। আমি আমার মেয়েকে নিয়ে বস্তিতে থাকতাম, তারপর একদিন ওখানে আগুন লাগে আর আমার জীবনটাই ওলট পালট হয়ে যায়। আর তারপর আপনি আমার মেয়েকে নিয়ে আসেন রাস্তা থেকে, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে। সেই চোখ, সেই কান, সেই মুখ চিনি না হয়ে যায় কি করে? এত বড় ভুল তো আমার হতে পারে না। না না না, আমি মানতে পারছি না যে আপনি চিনি না। না মানতে পারার কি আছে? পৃথিবীতে কি একরকম দেখতে দুজন মানুষ হয় না নাকি? হয়তো ইনি ভগবতীর মা, এটাই শেষ কথা। দ্রোণ, তুমি ভগবতীর মাকে খুঁজতে কত কাণ্ড করলে, আর এখন ভগবতীর মা উনি সামনে এসেছেন, তুমি সেটা মেনে নিতে পারছো না? অপালা, তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি? চিনিকে সামনে থেকে দেখেও চিনতে পারছো না? না, কারণ চিনি মারা গেছে সেটা আমরা সবাই জানি, আর মৃত মানুষ কখনো সামনে আসতে পারে না। এত অশান্তি আমি আমার বাড়িতে চাই না। আর এই যে আপনি দুর্গাই হন বা যেই হন, প্লিজ এখন আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বিদায় হন। এমনি মিথ্যে বলে ছদ্মবেশে এই বাড়িতে এসেছিলেন মেয়ের জন্য, তো মেয়েকে তো পেয়ে গেছেন, তাহলে এবার বিদায় হন। ও গিন্নি মা, কোথায় নিয়ে যাচ্ছ আমার মাকে? দ্রোণ, দাঁড়িয়ে রয়েছিস কেন? যা, আটকা। অপালা, দাঁড়াও। গিন্নি মাকে আমার মায়ের উপর রেগে আছে গো সোনা মাটন। না চলো তুমি। অপালা, অপালা দাঁড়াও। কেন? আমার কিছু কথা আছে ভগবতী মায়ের সঙ্গে। তোমার ভগবতীর মায়ের সঙ্গে কি কথা থাকতে পারে? একটা ঠক। আমার কিছু প্রশ্ন আছে ভগবতী মায়ের কাছে। আমার প্রশ্ন কোথা থেকে আসছে? তোমারই বা এত কিসের আপত্তি অপালা? ওর হাতটা ছাড়ো অপালা। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিন।
ভগবতীর বাবাকে জানি না। কেন জানেন না? আমি তো হঠাৎ করে ওই বস্তিতে আসি, আগে তো ওখানে থাকতাম না। তার আগের কোনো কথাই আমার মনে নেই। তার মানে আপনি অন্য কোথাও থাকতেন আগে, তাই তো? দ্রোণ, তুমি এসব জেনে কি করবে বলো তো? ভগবতী তো বস্তিতেই জন্মেছে। ওর জন্ম কবে? 7 বছর আগে, তারিখ? বাংলার 21শে জ্যৈষ্ঠ। দ্রোণ তো অঙ্ক করে বুঝে যাবে যে এটাই চিনি। আচ্ছা, আপনি কত তারিখ বস্তিতে গেছিলেন প্রথম, সেটা মনে আছে? তারিখ মনে নেই, তবে ঠাকুরুন জন্মানোর আগে কয়েক মাস আগে আশ্বিন কি কার্তিক মাস ছিল, তাই আমার বস্তিতে যাওয়ার কিছুদিন পরেই কার্তিক পুজো হয়েছিল। এটা এটা ঠিকই মনে আছে আমার। সেই সময় তো নাকি চিনি মারা যায়, সেরকমই তো খবর পেয়েছিলাম। দ্রোণ, ওই সময় তো চিনি। হ্যাঁ ছোটকা, অঙ্ক তো মিলিয়ে যাচ্ছে। কিসের অঙ্ক? দ্রোণ, আমরা কিন্তু কেউ চিনির মৃতদেহ দেখিনি, বিকৃত হয়ে গেছিল বলে। তাহলে কি চিনির জায়গায় অন্য কেউ?